আমার প্রিয় ফেসবুক বন্ধুরা ও আমার স্নেহের জ্ঞান পিপাসু প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো এলওয়াইযুক্ত অ্যাডজেক্টিভ। এলওয়াইযুক্ত অ্যাডজেক্টিভটা সেটা এলওয়াই মানে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা যা জানি যে সেটা হলো যে ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলেই আমরা সেটাকে অ্যাডভার্ব হিসেবে মেনে নেই, কিন্তু বিষয়টা কিন্তু 100% মানে সঠিক না। কেন সঠিক না? কারণ যদি কোনো ওয়ার্ডের শেষে বিশেষ করে নাউনের শেষে যদি এলওয়াই থাকে তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর অ্যাডভার্ব তখনই হবে যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকে তাহলে সেটা হবে অ্যাডভার্ব, আর যদি কোনো নাউনের শেষে এলওয়াই থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। তো এক্ষেত্রে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব যে ওয়ার্ডের শেষে এলওয়াই থাকলে এই যে অ্যাডভার্ব হয় না, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই যে যেমন ফ্রেন্ড। ফ্রেন্ড এটা কিন্তু একটা নাউন। ফ্রেন্ড যেমন ধরুন ফ্রেন্ড, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, ব্রাদার, সিস্টার, ব্রাদার, এরা সবাই এখানে যতগুলো ওয়ার্ড লিখছি, বিশেষ করে ফ্রেন্ড, ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, তারপর ধরুন মা, তারপরে টাইম, তারপরে ইয়ার, এখানে তারপরে যতগুলো শব্দ আমি লিখছি সবগুলো শব্দে কিন্তু নাউন। আর এই নাউনের শেষে যদি আমি এলওয়াই যোগ করে দিই সেটা হবে অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু অ্যাডভার্ব হবে না। দেখেন আমি এই ফ্যান নাউনের শেষে এলওয়াই যোগ করে দিচ্ছি, FRIEND, তার মানে এই ফ্যান নাউনের শেষে এলওয়াই যোগ করলাম, সেটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা এই যে এরকম ভুলটাই করি যে ওয়ার্ডের শেষে এলওয়াই দেখছি, তার মানে একটা এলওয়াই তো শব্দ দেখছি, তার মানে ওটা অ্যাডভার্ব হিসেবে মেনে নিচ্ছি, কিন্তু বিষয়টা কিন্তু সেরকম সঠিক না। সেটা এখন আমরা প্রমাণ পাচ্ছি। যেমন ধরুন ফাদার, এটাও তো একটা নাম, তাহলে ফাদার নামের শেষে যদি আমি এলওয়াই যোগ করি তাহলে সেটা হচ্ছে ফাদারলি। তারপরে ফাদারলি কি অ্যাডভার্ব? না, কখনো না। কেন অ্যাডভার্ব না? কারণ এলওয়াইটা যোগ হয়েছে ফাদার নামের শেষে, তাই যে এই ফাদারলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব না। আবার একই অবস্থা হচ্ছে মাদার। মাদার তো এটাও একটা নাউন, তার শেষে এলওয়াই যোগ করে দিলাম, হয়ে গেল মাদারলি। তারপর মাদারলি কিন্তু অ্যাডভার্ব না, মাদারলি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন সেম ভাবে হচ্ছে সিস্টার, যেমন সিস্টার আমি সিস্টারলি, ঠিক আছে, এটাও একটা অ্যাডজেক্টিভ। আবার ব্রাদার থেকে ব্রাদার, এটাও একটা নাউন, যার শেষে এলওয়াই যোগ করে দিলাম, সেটা হয়ে গেল ব্রাদারলি। একভাবে আবার মান্থ, এটা একটা নাউন, যার শেষে আমি এলওয়াই যোগ করে দিলাম, সেটা হয়ে গেল মান্থলি, যেটা অ্যাডজেক্টিভ। মান্থলি, MANTHLY, মান্থলি। টাইম থেকে হয়ে গেল টাইমলি। আবার ইয়ার থেকে হয়ে গেল ইয়ারলি, ইয়ার থেকে হয়ে গেল ইয়ারলি। তার মানে আজকে থেকে আমরা এটাই মানে
বুঝতে থাকবো যে বিষয়টা হলো যে যদি কোনো ওয়ার্ড শেষে, বিশেষ করে যদি কোনো নাউনের শেষে এলওয়াই থাকে, তাহলে সেই এলওয়াই যুক্ত নাউনটা হবে অ্যাডজেক্টিভ। আই মিন ওই এলওয়াই যুক্ত ওয়ার্ডটা মানে কি হবে না, অ্যাডভার্ব হবে না। তার প্রমাণ এখানে আমরা পেলাম যে যে নাউনের শেষে এলওয়াই যোগ করা যায়, এমন নাউনের শেষে যখন এলওয়াই যুক্ত হবে তখন সেই এলওয়াই যুক্ত নাউনটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু অ্যাডভার্ব হবে না। এটা হলো একটা তার বাস্তব প্রমাণ। তার মানে আমি এখানে এটাই বলতে চাচ্ছি যে যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা এলওয়াই দেখি, তাহলে সেই এলওয়াই যুক্ত ওয়ার্ডটাকে ঠিক আছে আমরা সবসময় অ্যাডভার্ব হিসেবে ধরতে পারি না কিংবা মানতে পারি না। কেন মানতে পারি না? কারণ অ্যাডভার্বটা এলওয়াইটা যদি নাউনের শেষে থাকে, তাহলে সেই এলওয়াই যুক্ত নাউনটা কিংবা এলওয়াই যুক্ত ওয়ার্ডটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। এটা আর এখন আসি আমরা দ্বিতীয় বিষয়টাকে দেখি। দ্বিতীয় বিষয়টা যে যদি এখন আমরা এলওয়াই যুক্ত শব্দটাকে তখনই অ্যাডভার্ব হিসেবে মানতে পারবো যদি এলওয়াইটা কোনো অ্যাডজেক্টিভের শেষে যোগ হয়ে থাকে, তাহলে সেই এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভটা তখন হয়ে যাবে কি অ্যাডভার্ব। তার মানে এলওয়াই যুক্ত শব্দ তখনই আমরা অ্যাডভার্ব হিসেবে মানবো যদি এলওয়াইটা অ্যাডভার্বের শেষে যোগ হয়ে থাকে, তাহলে সেই এলওয়াই যুক্ত ওয়ার্ডটা আমরা অ্যাডভার্ব হিসেবে মানবো। যেমন ধরে বিউটিফুল, বিউটিফুল যেটা একটা অ্যাডজেক্টিভ। এই বিউটিফুল শব্দের শেষে একত্র আমি এলওয়াই যোগ করি, তাহলে এখন এটা হলো অ্যাডভার্ব। আবার যদি বলে যে পিসফুল, পিসফুল যেটা একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের শেষে যদি আমি এলওয়াই যোগ করি পিসফুলি, তাহলে সেটা হবে অ্যাডভার্ব। আবার যেমন ধরুন আমি বলি পিসফুলি, আবার যদি বলি সাকসেসফুল, সাকসেসফুল এই সাকসেসফুল এই শব্দটা এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের শেষে যদি আমি এলওয়াই যোগ করি, তাহলে সেটা হবে অ্যাডভার্ব। সাকসেসফুল সাকসেসফুলি এটা হলো তখন অ্যাডভার্ব। আবার যদি বলি নিয়ার, নিয়ার যেটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে নিয়ার শেষে যদি আমি এলওয়াই যোগ করি, তাহলে সেটা হবে নিয়ার, নিয়ার। আবার যদি বলি লোকাল, লোকাল যেটা একটা অ্যাডজেক্টিভ, আর এই লোকাল শব্দের শেষে যদি আমি এলওয়াই যোগ করি, লোকাল CALLY লোকালি। আবার যদি বলি যে ব্রিলিয়ান অথবা ব্রিলিয়ান অথবা ব্রিলিয়ান অথবা অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ যেটা একটা অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভ শেষে আমি এলওয়াই যোগ করি, তাহলে সেটা হবে অ্যাডভার্ব অ্যাটেন্টিভ। তার মানে আমরা এখান থেকে এটাই বুঝতে পারতেছি যদি এলওয়াইটা যদি অ্যাডজেক্টিভের শেষে থাকে, তাহলে সেটা হবে অ্যাডভার্ব, আর এলওয়াইটা যদি নাউনের শেষে থাকে, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। এখানেই আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে ওয়ার্ড শেষে এলওয়াই থাকলেই আমরা সেটাকে অ্যাডভার্ব হিসেবে মানতে পারবো না। এটাই হলো আজকের মূল কথা, কিংবা আজকের টপিকের মূল কথা ছিল এটাই যে এলওয়াই যুক্ত শব্দ দেখলে আমরা সেটাকে অ্যাডভার্ব বলতে পারি না। আর অ্যাডভার্ব তখনই বলবো এলওয়ার্ডে যদি অ্যাডজেক্টিভ শেষে থাকে, তাহলে সেটা হলো অ্যাডভার্ব, আর এলওয়ার্ডে যদি নাউন শেষে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তার মানে এলওয়াই যুক্ত অ্যাডজেক্টিভ হয়। এটি ছিল আজকের মূল বিষয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।